হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে যে ডায়াগ্রামটা নিয়ে এসেছি সেটা হলো BC547 ট্রানজিস্টর কা ভিউ মিটার। এটি দেখতে পাচ্ছ, এটা BC547 ভিউ মিটার, আমাদের অডিও ইন্ডিকেটার লেভেল। এটা BC547 ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন হয়ে যাচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তী ভিডিও চাইলে আপনার কাছে আগে নোটিফিকেশন যাবে। যারা করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন। এখানে যে রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করা হয়েছে সবই 10K রেজিস্ট্যান্স। এখানে যে ডায়োডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো 4007-এর, ওপরেরটিও 4007-এর ডায়োড। এখানে যে রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করা হয়েছে এলইডি পাওয়ারের জন্য, এগুলো হলো 370 ওহমের রেজিস্ট্যান্স। আর যে এলইডিগুলো ব্যবহার করা হয়েছে 1.5 ভোল্টেজের এলইডি। এটি 5টি এলইডি ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে আরও একটি এলইডি বাড়িয়ে নিতে পারেন। আর এখানে যে ক্যাপাসিটরটি ব্যবহার করা হয়েছে 50 ভোল্ট 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। এখানে যে ক্যাপাসিটরটা ব্যবহার করা হয়েছে 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর। এটি হলো কমপ্লিট সার্কিট ডায়াগ্রাম। এটি হলো আমাদের পুরো কমপ্লিট সার্কিট ডায়াগ্রাম। আর আমাদের যে পাওয়ার দেওয়ার জন্য 5 ভোল্ট পাওয়ার প্রয়োজন। আমাদের এইখানে যে ট্রানজিস্টর আছে সবই একইভাবে কানেকশন করা আছে। আমাদের অডিও ইনপুট হয়েছে ট্রানজিস্টরের মিডিলে, এই ট্রানজিস্টরের মিডিলে। এটি অডিও গেইনের জন্য কাজ করা হয়েছে। এই যে ট্রানজিস্টরটি, এটি অডিও গেইনের জন্য কাজ করা হয়েছে। আর এখানে 5 ভোল্ট দেওয়া আছে ট্রানজিস্টরের লাস্ট পিনে। লাস্ট পিনে 5 ভোল্ট। এখান থেকে আমাদের অডিওটা ইনপুট হচ্ছে, এখান থেকে অডিওটা আউটপুট হয়ে প্রত্যেকটি ট্রানজিস্টরে যাচ্ছে। ট্রানজিস্টরের প্রথম পিন থেকে অডিওটা আউটপুট হয়েছে। আর আউটপুটের সাথে একটি ক্যাপাসিটর দেওয়া হয়েছে, সেটি হলো 25 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড। পজিটিভ পজিটিভের দিকে, নেগেটিভটা নেগেটিভের দিকে। এটা নেগেটিভ সাইড, এই দিকটা পজিটিভ সাইড। সঙ্গে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। রেজিস্ট্যান্সটির নাম্বার হলো 10K। নেগেটিভ থেকে পজিটিভে ডাইরেক্ট শর্ট করা হয়েছে। এখান থেকে অডিওটা 4007 ডায়োড হয়ে 10K রেজিস্ট্যান্স হয়ে আমাদের ট্রানজিস্টরের মিডিল পিনে গেছে। এইভাবে সবগুলো ট্রানজিস্টরে গেছে। সবগুলো রেজিস্ট্যান্স আর ডায়োড সিরিজে কানেকশন করা আছে। এটি হচ্ছে আমাদের লাস্ট ট্রানজিস্টর। আপনারা যদি চান আর একটা বাড়িয়ে নিতে পারেন। আমাদের যে এই সার্কিটটি সেটি হলো 5 ভোল্টে চলবে। এখান থেকে প্লাস ভোল্ট ট্রানজিস্টরে গেছে লাস্ট পিনে। এখান থেকে অডিওটা আউটপুট হয়ে সোজা আমাদের ডায়োড হয়ে ডিসি হয়ে এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ট্রানজিস্টরের মিডিল পিনে গেছে। আমাদের যে এই ট্রানজিস্টরটা আমরা যতক্ষণেই এখানে প্লাস ভোল্টেজ দেব মিডিল পিনে, ততক্ষণ এই নেগেটিভ ভোল্টেজটা এই নেগেটিভে ট্রান্সফার করবে না। এইভাবে আমাদের পজিটিভ ভোল্টেজটা মিডিলে দেওয়া আছে, এখান থেকে নেগেটিভ ভোল্টেজটা এধারে নেগেটিভে ট্রান্সফার করতে আমাদের এলইডি লাইটটি জ্বলে উঠবে, এই নেগেটিভে চলে আসবে। এইটা এই রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়েছে এই ট্রানজিস্টরটা খারাপ না হয় আর লাইটটি ঠিকঠাক খেলে জন্য, এই জন্য এই রেজিস্ট্যান্সটি ব্যবহার করা হয়েছে। এই ডায়োডটি ব্যবহার করা হয়েছে ডিসি করার জন্য। তার আগে জানতে হবে ট্রানজিস্টর কীভাবে কাজ করে। ট্রানজিস্টর যখনই আমি মিডিল পিনে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, তখনই নেগেটিভ ভোল্টেজটা আবার একটা পিনে নেগেটিভে ট্রান্সফার করে দিয়েছে।
লাস্টের পিনটা থেকে ফার্স্টের পিনটায় নেগেটিভ ভোল্টেজ ট্রান্সফার করেছে। ট্রান্সফার করার ফলে আমাদের এই লাইটগুলো জ্বলে উঠছে। সবই একইভাবে কানেকশান হবে। দেখতে পাচ্ছ সবই একইভাবে কানেকশান হয়েছে। এই ডায়োডগুলো ব্যবহার করা হয়েছে ডিসি করার জন্য। আর ডায়োডগুলো কাজ হচ্ছে যখনই এই লাইনটা ভোল্টেজটা 0.5 ভোল্ট ধরেন, এই 0.5 ভোল্টটা যখন লাস্টে যাচ্ছে আমাদের কিন্তু ভোল্টেজটা কমে যাচ্ছে, তখনই এই রেড লাইটটি জ্বলে উঠছে, একটা করে লাইট জ্বলে উঠছে। আমাদের যেরকম সাউন্ড দেওয়া হয় ভোল্টেজটা কমে বাড়ে, সেইভাবে এখানে লাইটগুলো সেইভাবে জ্বলে ওঠে। এখানে 5টা এলইডি ব্যবহার করেছে, আপনারা চাইলে কয়েকটি এলইডি বাড়িয়ে নিতে পারেন। আর অবশ্যই অডিও ইনপুটের সাথে একটি টিসি ব্যবহার করতে হবে। টিসি লাস্টে আর মিডিল পিনটা শর্ট করে আমাদের ক্যাপাসিটরে দিয়ে দিতে হবে। আর ফার্স্টের পিনটা আমাদের অডিও ইনপুট হবে। টিসিটা ইউজ করতে হবে 100K। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। পরবর্তী ভিডিও আসবে আইসি কিভাবে কাজ করে, আইসি কয় প্রকার ও কি কি। তাই ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।